রামচন্দ্র সিংহাসন থেকে ছুটে এসে হনুমানকে বুকে জড়িয়ে ধরেছে। হনুমান রে, আমার পুজো কে করবে না করবে আমি জানি না, কিন্তু আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, জগতে যদি সব থেকে বেশি কারোর ভক্ত আসে তোর মন্দির থাকবে, আর তোর এই মূর্তি পুজো হবে, যাকে লোকে দেখে বোঝে যে কতটা সেবক হতে পারলে তবে হনুমানের মতো ভক্ত হওয়া যায়। যেখানে আপনি সিঁদুর দেখবেন, যেখানে হনুমানের মন্দির দেখবেন, এই মেটে সিঁদুরের গায়ের রং আছে না, ওই সিঁদুরের গায়ের রং। হনুমান এই রকম ধরনের ভক্ত। জীবনে হতে পারবেন সেই ভক্ত? পারবেন না, তাই কুলের দোহাই দেবেন না। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ, রাক্ষস হইয়া বিভীষণ পাইল ঈশ্বর সভার পাদ। কি করে বরণ কুল মন, কি করে বরণ কুল, কি করে বরণ মন, কি করে বরণ মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল। কে রে, কে রে? এই ওর বাবা, ওর কে রে তুই? চরণ জড়িয়ে ধরেছি। কে? হারেশ। হারেশ চরণ জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, ও কীর্তনিয়া, সত্যি ভগবান কুলের বিচার করে না? আমি আমি যদি তোমার ভগবানকে ডাকি, তোমার ভগবান আমায় দেখা দেবে? কীর্তনিয়া বলছে, একই কথা, আমার ভগবান তোর ভগবান আবার কি রে? আমার ভগবান তোর ভগবান আলাদা নাকি? হ্যাঁ আলাদা তো, সবাই তো তাই বলে। তোমরা ভগবানকে রাম বলছো, কৃষ্ণ বলছো, হরি বলছো, আর আমি তো বলি ভগবানকে আল্লাহ, খোদা, পয়গম্বর, রব। এ তো আমার ভগবান। আমি যদি ওই তোমার ভগবানকে ডাকতে চাই, তোমার ভগবান আমায় দেখা দেবে? কীর্তনিয়া বলছে, ওরে বাবা, জল বাংলায় বলি আমরা জল, আরবে বলে পানি, ইংরেজিতে বলে ওয়াটার। জলের নাম পরিবর্তন হলে কি জল কখনো পরিবর্তন হয় রে? জলের যেমন কোনো পরিবর্তন নাই, দেশে দেশে নামের ফেরে ভগবানও তার লীলা করে ফেরে। সেই ভগবানের নাম নিয়ে ভগবানকে বিচার করিস না। তোর এই আল্লাহও যে, আমার কৃষ্ণও সে, একই ভগবান। ভগবান কখনো আলাদা হয় না। যেমন বায়ু পৃথিবীর সব জায়গাতেই বয়ে যায়, বায়ু কখনো তার ধর্ম পরিবর্তন করে না, তেমনি ঈশ্বর বিভিন্ন জায়গায় বিভিন্ন তার লীলা করে যায়, তাতে বায়ুর স্বভাব কখনো ভগবানের স্বভাব পরিবর্তন হয় না। তোর কাছে যে ভগবান, আমার কাছে সেই একই ভগবান। তুই ডাক, নিশ্চয়ই পাবি ভগবানকে। বেশ বেশ বেশ, আপনি যখন অভয় দিলেন, আমি ডাকবো, আমি ভগবানকে ডাকবো, আপনার ভগবানকে আমি ডাকবো। হারেশ প্রাণ মন ভরে কৃষ্ণকে ডাকছে। কীর্তন শুনে কৃষ্ণ ডাকতে ডাকতে রাত শেষ। গরু চড়াতে গেল সকালবেলায়। সকালবেলায় গরু চড়াতে গিয়ে রাত জাগার কষ্ট বুঝতে পারছে। ও মায়ের, রাত জাগার কষ্ট বুঝো? তোমরা আর কি বুঝবে? এই দেখো জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছে, রাত জাগার কষ্ট। আমাদের তো 365 দিনের মধ্যে 300 দিনই রাত জাগে। আমরা তো পেঁচা। হ্যাঁ, আমরা লক্ষ্মী পাঁচি হতে পারি, হয়েছে কিনা জানি, কঠোর পেঁচা বটে। হ্যাঁ, আমরা কতদিন রাত জাগি? একটা দিন রাত জাগলে আপনাকে 3 দিন ঘুমোতে হবে, জানেন? আর আমাদের রাতের পর রাত জাগা, ওই জন্য দেখছেন না চেহারার কি অবস্থা হয়েছে। ওই যেমন ছিলাম পাটকাঠি, তেমনই আছেন পাটকাঠি। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং রাত জাগার কষ্ট যারা রাত জাগে তারা জানে। সারা রাত জেগে কীর্তন শুনতে এসছে, তা কি করবে? গরু চড়াতে গিয়ে মৃদু মৃদু হাওয়া দিয়েছে, বট গাছের তলায় হাওয়া পেয়ে হারেশ ঘুমিয়ে পড়েছে। ব্যাস, মালিক যখন ঘুমিয়ে, গরুগুলো ছেড়ে কথা কইবে, এই মালিক ঘুমিয়ে রে, চল কার জমিতে ধান আছে খেয়ে আস। কার জমিতে ধান, কার বাগানে সবজি, কার ফুল সব নষ্ট করে একেবারে গরুগুলো একাকার করে ফেলেছে। ব্যাস, সব বোনাস করে ফেলেছে সব।
এখন যাদের যাদের জমির জিনিস নষ্ট হয়েছে তারা ছেড়ে কথা কইবে? হারেস যতই হোক কাজী সাহেবের ছেলে, মামলা তো করবে নাকি? পাড়ার লোকেরা ছুটে এসছে কাজী সাহেবের কাছে, এই যে কাজী সাহেব, হ্যাঁ বলেন কি অসুবিধা হয়েছে, বলেন বলেন, এই যে আমাদের কাজী সাহেব, বলেন কি এই অসুবিধা যে কাজী বলেন। সাহেব, মুখটা দেখলেই কাঁপিত্তি জল। আরে সমস্যা কি, সমস্যাটা কি হচ্ছে, সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ, আপনার পোলাপা, হ্যাঁ আজ একটু বাঙাল কথা কইছি, কিছু মনে করেন না। বলেন না, কোনো অসুবিধা নাই। এই যে আপনার পোলাপা, আচ্ছা ফুলবান পোলাপান সারা রাত কীর্তন শুনে আইছে। শোনে শুনুক। শোনে শোনো কি, আপনার পোলাপান কীর্তন শুনবে কি কোথাকে যাবে কে জানে? আপনার পোলাপান কীর্তন শুনে সারা রাত যাই আইসা, আচ্ছা। হ্যাঁ, আর মাঠে গিয়ে যে গরু, ওই গরুগুলো আমাদের জমির ধান বাগানের ফসল সব নষ্ট করছে। কোনো অসুবিধা নাই, যার যার খরচি করিয়েছে তার সবই আমি পূরণ করে দেবো, কোনো অসুবিধা নেই। বলে যার যার ক্ষতি করতে সব পূরণ করে দেবো। এবার কাজী সাহেব প্রশ্ন করছে যে আমার ছেলে কীর্তন শোনে, এটা আপনারা আগে আমাকে বলেননি কেন? ও মায়েরা, এই ঘুমোচ্ছে নাকি? গায়ে জল ছড়া দেবো একবারে। এই বোতল কই, নিয়ে আসো বোতল। ঘুম দিচ্ছ, ঘুঁটি পেয়ে খুব হেলান দিয়েছে। এই যে শোনো, কাজী সাহেব বলছে যে আমার ছেলে কীর্তন শুনতে যায়, আপনারা আগে আমাকে বলেননি কেন? তখন পাড়া লোকের কেন বলবো, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এটা তো আমাদের পাড়া প্রতিবেশীর ধর্ম। দেখবেন পাড়া প্রতিবেশীর অন্যান্য ছেলেরা যদি একটু উন্নতি হয়ে যায়, গা আবার চিটপিট করে জ্বলে ওঠে, তাই না? তা আপনার ছেলে কীর্তন শুনবে না গুজাকে যাবে কে জানে? আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেন। এই ঝগড়াটা কিন্তু শুনেছি হারেস দরজার বাইরে, মানে পাড়ার লোকেরা যে বাবাকে এসে বদনাম করছে বা তার সঙ্গে ঝগড়া করছে, এটা শুনেছে হারেস। হারেস শুনে মনে মনে ভাবলো, একবারে সোজা মাঠে চলে গেল। মাঠে চলে গিয়ে আকাশের দিকে আঙুল তুলে বলছে, হে ভগবান, খুব জেদি ছেলে, প্রচন্ড জেদি ছেলে হারেস। একবারে আঙুল তুলেছে আকাশের দিকে, হে ভগবান, কীর্তনিয়া বলেছে যে এই আল্লাহ সেই কৃষ্ণ, এরা দ্বন্দ্ব করছে, বিভেদ করছে, আমি তোমার গান শুনে এসেছি বলে ক্ষতি হয়েছে তাদের। তুমি যদি সত্যিই ভগবান হও আর তোমার অস্তিত্ব যদি সত্যিই থেকে থাকে, আমাকে তুমি প্রমাণ দাও যে তুমি আছো। আমি আজকের রাত্রে আবার কীর্তন শুনবো, আবার রাত জাগবো, আবার সকালবেলায় আমি গরু চড়াতে যাব। ভগবান, তোমার যদি ঈশ্বরত্বের ক্ষমতা যদি থাকে, তাহলে তুমি আমাকে প্রমাণ দাও যে তুমি আছো। আমি যদি প্রমাণ পাই তুমি আছো, তোমার নাম জীবনে ভুলবো না। আর যদি প্রমাণ না পাই যে তুমি নেই, তাহলে তোমার নাম জীবনে করব না, আর যারা করতে যায় তাদেরকেও ছাড়বো না। এটাও বলে দিলাম। মায়েরা, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानमसृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কেউ যদি ভগবানের দিকে আঙুল তুলে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, তখন ভগবান আর ঠিক থাকতে পারে? তখন তো তার লীলা দেখাবে। তাই কৃষ্ণ নড়ে চড়ে বসলো গোলকে, আঙুল তুলে কথা বলেছে হারেস, আমার অস্তিত্ব প্রমাণ তো দিতেই হবে। আবার পরের দিনে গেছে হারেস কীর্তন শুনতে, সারা রাত কীর্তন শুনেছে। সারা রাত কীর্তন শুনে আবার সকালবেলা গরু চড়াতে গেছে, গরুগুলো ছেড়ে দিয়েছে আর বট গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। মায়েরা, আর পারবে কৃষ্ণ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই থেকে হেরে যেতে? পারবে না। গোবিন্দ আমার নেমে এলেন আজ ধরাধামে, হারেসের রূপ ধরে, হারেসের রূপ ধরে আজ দিনের বেলায় সকল গরু চড়িয়ে দিল।
আর মনে মনে ভাবছে পুরনো চাকরি ফিরে পেয়েছি, পুরনো চাকরি ফিরে পেয়েছি হারেসের জন্য। বৃন্দাবনে গরু চড়াতাম, আজকে হারেসের কথার খেলাপ করতে গেলেই আমাকে সর্বনাশ হবে, তাই আজকের আমি হারেসের জন্য গরু চড়ানো চাকরিটা ফিরে পেলাম। চড়িয়ে দিল কৃষ্ণ, সারাদিন গরু চড়ালো। বিকেল বেলায় হারেস যখন ঘুম থেকে উঠল, হারেস দেখছে যে গরুকে সে যে জায়গায় রেখে ঘুমিয়েছিল তারা ঠিক সেই জায়গায় রয়ে গেছে। একজনেরও ফসল নষ্ট হয়নি, একজনেরও কোনো ক্ষতি। আনন্দে উত্থাল হয়ে উঠলো, একবারে সেই মাঠের মধ্যে নাচতে শুরু করলো। হে প্রভু, হে গোবিন্দ, আমি প্রমাণ পেলাম হরি নামে, নিতাই গৌর হরি বল। হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। ওই হরি নামে, হরি কি বলে, হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, ওই হরি নামে, হরি নামে হরি প্রাণ বিলাস। এই হরি নামে, হরি নামে হরি নামে হরি নাম বিলাস। হরি নামে, হরি নামে হরি নামে হরি নাম বিলাই, জীবের হাতে ধরে পায়ে পড়ে হরি। হরি নামে, হরি নামে হাতে ধরে পায়ে পড়ে। হরি নামে, হরি নামে হাতে ধরে পায়ে পড়ে। এই হরি নামে, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে। হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, আমি তোমার চরণে কথা দিয়েছিলাম যদি তোমার প্রমাণ পাই তোমার নাম জীবনে ভুলবো না। কথা যা কাজ তা, তোমার নাম তো আমি আর জীবনে ভুলবো না। আমি জীবনে ভুলবো না, কিন্তু বাড়িতে থাকলেও তো চলবে না, কারণ আমি যত হরিনামের মধ্যে অগ্রসর হব পাড়ার লোকেরা তত ছুটে আসবে, তত তারা গালিগালাজ করবে, তত তারা বাবা মাকে মন্দ কথা শোনাবে, আর আমি ছেলে হয়ে সেই মন্দ কথাগুলো শুনবো? আর হরিনাম কি আমি ছেড়ে দেব? না, গৃহত্যাগ করব। মাগো ও মা জননী, মাগো जननी जन्मभूमिश्च सर्गादपि गरीयसि पीतलिप्रतिमावन्ये प्रियन्ते सर्वदेवता। মায়ের চরণ স্বর্গের থেকেও অনেক বড়, পিতাকে সন্তুষ্ট করলেই সর্বদেব দেবী সন্তুষ্ট, কিন্তু পুত্র হয়ে তোমাদের সেবা করতে পারলাম না মা গো। শুনেছি মা, তুমি আমার জন্মদাত্রী মা নও, কিন্তু তোমার স্নেহ, তোমার ভালোবাসা এক মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেয়নি যে তুমি আমার মা নও, তুমি আমারই মা। হারেসের মাকে ফতেমা, মা গো আমি প্রমাণ পেয়ে গেছি হরিনামে, হরিনামে আমাকে যেতে হবে। গৃহত্যাগ করল হারেস। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন। সবাই হাত জোড় করে বসুন। প্রার্থনা সঙ্গীত হবে। এই প্রার্থনা সঙ্গীত ইউনিভার্সাল, বিশ্বের প্রার্থনা সঙ্গীত। আজকের প্রমাণ যখন পেয়েছে হারেস যে হরিনামে, হরিনামে, তাহলে সবার মধ্যে সেই প্রমাণ তো ছড়িয়ে দিতে হবে।
তাই জীবের হাতে ধরে পায়ে পড়ে আজ সে হরিনাম বিলাচ্ছে। সবাই করজোরে এই গানটি শুনবেন। ভজ হুরে মন ও শ্রী নন্দ নন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ দুর্লভ মানব জনম সত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরয়ে ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দ উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। অভয় চরণার বৃন্দ ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে কমল দল জল জীবন তলমল কমল দল জল জীবন তলমল ভজ হরি পদ নীতিরে ভজ হরি পদ নীতিরে কীর্তনের আসলে সব বড় বড় কথা, হ্যাঁ? ভগবানের নাম নেব, খেয়ে দেখ ভগবানের নাম নেব। আমি যদি অ্যাডমিট হই মিশন হসপিটালে, এই যে তোমাদের সামনে মিশন হসপিটাল আছে দুর্গাপুরে, সব থেকে নাম করা, রোগগ্রস্ত হয়ে যখন মিশন হসপিটালে ভর্তি থাকবো, তোমার ভগবান আমায় বাঁচাবে? ব্যাংকে কোটি কোটি টাকা থাকলে তবেই বাঁচবো। কি ঠিক কিনা মায়েরা? টাকা না থাকলে চিকিৎসা হবে না ভগবান তোমায় দেখবে? বলে বাবা তোমার মতো কত যুক্তিবাদী এলো আর গেল। পয়সা থাকলে বাঁচা যায়, আর পয়সা থাকলেই তো সব বোনাস হয়ে যায়। ঈশ্বরের কৃপা যদি আপনার উপরে থাকে, আপনি যেন তেন প্রকারেণ বাঁচবেন। আর তিনি যদি চান যে আপনাকে টেনে নেবেন, কোন পৃথিবীর কোন সম্পত্তি আপনাকে বাঁচাতে পারবে না তার চরণে নিয়ে যাওয়ার পথে। একটা পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, টলমল 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 করে, কখন পড়ে যায় কেউ জানে না। আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই যায় যেন গোবিন্দ চরণে যায়। তাই সকাল থেকে নাম বলার অভ্যাস করো, তবেই গোবিন্দের চরণ পাবে। শীত বাত বরিখনে এদিন যামিনী যাবি রে। শীত বাত বরিখনে
যামিনী জাগিরে বিফলে সে বিনু মোরা কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লাগিরে চপল সুখ সবাই ভক্তরা বলছে এই একটা বাচ্চা ছেলে কত সুন্দর হরিনামের কথা বুঝিয়ে যাচ্ছে। ও মায়েরা, বাচ্চা ছেলে যদি বড় বড় কথা বলে কিছু লোকের খুব ভালো লাগে, বাহ কি সুন্দর জ্ঞানের কথা বলছে। ও হারেশ, ভগবানকে পাবো কোন রাস্তায় শুনি? কোন রাস্তা? 9খানা রাস্তা আছে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাসে অভিলাষী রে 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 গোবিন্দ দাসে অভিলাষী জয় নিতাই। আমরা ভীষণভাবে ক্ষমা প্রার্থী, আপনারা এত সুন্দরভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনছেন। একজন আমাদের নিখিল বঙ্গ কীর্তন সম্মেলনের শুভানুধ্যায়ী, তিনি বিদেশে থাকেন, কিছুক্ষণের জন্য দুর্গাপুরে এসছেন এবং ওনার আশীর্বাদ পেতে চান। তাই একটু আশীর্বাদ নিয়েই আমরা আবার শুরু করে দেব। শ্রী তারক সূত্রধর মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি এই ভাগবত মঞ্চে। আমি ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন শ্রী স্বপন মিত্র মহাশয়। আগে ওনাকে আমরা বরণ করে নিই। শ্রী অজিত চ্যাটার্জি মহাশয় তোড়া দিয়ে বা মালা দিয়ে, শ্রী তপন মুখার্জি মহাশয় পুষ্পস্তব, তপন মুখার্জি পুষ্পস্তব, শ্রী অজিত চ্যাটার্জি মহাশয় স্মারক দিয়ে স্মারক দেন। আপনিও একটুখানি জয় নিতাই, জয় গৌর, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। চলুন আবার আমরা সেই শ্রীধাম নগরদ্বীপে প্রবেশ করি। এক অত্যন্ত বয়স্ক একজন মানুষ এসে বলছে, বাহ বাহ বাবা,
এত ছোট বয়সে এত সুন্দর উপলব্ধি তুমি মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছ, তোমার নাম কি? বলে আমার নাম হারিস। হারিস, তুমি এত ছোট বয়সে এত গভীর কথা জানলে কি করে? এত অনুভূতি হলো কি করে তোমার? হারেস বলছে আমি প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে। হ্যাঁ, প্রমাণ পেয়েছ? তাই নাকি? বাহ, ঈশ্বর তোমায় এতটাই করুণা করেছে, তোমাকে দেখা দিয়েছে। দেখা তো দেননি, কিন্তু অনুভব করিয়েছে। বাহ, অনুভব করিয়েছেন, তুমি চলেছো তার পথে। তুমি কি দীক্ষা নিয়েছো বাবা? দীক্ষা সেটি আবার কি বস্তু? দীক্ষা মানে কি আমি তো জানি না। শোনো বাবা, একটা মন্দিরে যেমন মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থাকে, পাথরের মন্দিরে পাথরের বিগ্রহ, সোনার মন্দিরে সোনার বিগ্রহ, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে মন্ত্র দিয়ে গুরুর কাছে মূর্তি তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করার নাম গোবিন্দ চরণে দীক্ষা লাভ করা। তোমার কি সেটি হয়েছে বাবা? না, আমার তো হয়নি। আমি তো জানি না কে দীক্ষা দেয়, কে আমার গুরু হবে, আমি তো জানিই না। আমি যদি তোমায় দীক্ষা দিয়ে দীক্ষা নেবে, নিশ্চয় নিশ্চয় আপনি আমায় দীক্ষা দেবেন, কিন্তু আপনার পরিচয় তো আমি পেলাম না। আপনি এত আশীর্বাদ করলেন আমায়, আপনার পরিচয় আপনি কে? বলছে আমাকে, আমার পরিচয় জিজ্ঞেস করো না। লোকে বলে আমি পাগল। আমার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য? আপনি অদ্বৈত আচার্য? আপনার এত নাম শুনেছি আমি চারিদিকে। হ্যাঁ বাবা, এসো, আমি তোমাকে দীক্ষা দেব। গঙ্গা জলে স্নান করালেন হারিসকে, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য, মন্দিরে বসালেন গোবিন্দ শ্রীচরণ প্রান্তে। এসো, আমি তোমাকে দীক্ষা দেব। হারেশ, আজ থেকে তুমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হলে। আজ থেকে কৃষ্ণই তোমার সকল কিছু, আজ থেকে কৃষ্ণই তোমার জীবনের সব। আর নাম তোমার পরিবর্তন করলাম, বেশি পরিবর্তন করব না, শুধু একটা বর্ণের পার্থক্য। হও থাকবে, রও থাকবে, সও থাকবে, শুধু মাঝখানে একটা বর্ণ যোগ হবে। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। হরিদাস, 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 হরিদাস। গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিলেন করুণা করে, আপনি আমায় নাম দিলেন হরিদাস। শুনেছি গুরুর চরণে দীক্ষা নিলে নাকি দক্ষিণা দিতে হয়। দক্ষিণা তো দিতে পারবো না গুরুদেব, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কিছু নাই, কিন্তু দক্ষিণা আমি আপনাকে দিতে পারি বচন রূপে। গুরুদেব, আপনার চরণ ধরে আজ আমি কথা দিলাম, এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস যতদিন চলবে ততদিন আপনার চরণে কথা দেওয়া থাকলো। আমি প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করব আপনার চরণে দীক্ষা রূপে। এই দক্ষিণা নিয়ে গেলাম। অদ্বৈত আচার্য মাথায় হাত বুলিয়ে বলছে, এই দক্ষিণাই বা কজন দেয় রে বাবা? দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে 1
লক্ষ মনে মনে, আবার এক লক্ষ উচ্চ স্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে যারা গান শুনছেন দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। ও মায় তো সবাই দীক্ষা নিয়েছে। দীক্ষা যখন নিয়েছেন জপ করার পদ্ধতি জানেন? আমার আপনাদের আশীর্বাদে গুরু ভাগ্য ছোটবেলা থেকেই ভালো। যা যা গুরুর কাছে পড়েছি একদম শ্রেষ্ঠ গুরু, গান বাজনা থেকে শুরু করে দীক্ষা নেওয়া পর্যন্ত। আমি দীক্ষা যার কাছ থেকে নিয়েছি, কীর্তন করতে গিয়ে তিনি আমার গুরু বলেছেন কীর্তন সম্রাট শোভন ভট্টাচার্য। আমি কাকু বলি, কাকু বললেন এই কীর্তন যখন শিখতে এসছো তুমি দীক্ষা নাও, ভালো জায়গা থেকে দীক্ষা নিতে হবে। বলে আমি বললাম যে আমি তো চিনি না, আপনি বলুন কার কাছে। বলে যাও পাটবাড়ি আশ্রম যাও, মহাপ্রভুর চরণাশ্রিত ধন্য জায়গা পাটবাড়ি আশ্রম, ওখান থেকে দীক্ষা নাও। গেলাম পাটবাড়ি, কার কাছে নেব? সোজাসুজি চলে গেলাম ছাদের উপরে। একজন মহাত্মা, একজন বিরাট বড় সাধক ওখানে থাকতেন। এখন তিনি নেই, আমার গুরুদেব প্রাপ্তি করে গেছেন, তিনি প্রাপ্তি হয়ে গেছেন। তো তিনি আর নেই, তার পার্থিব শরীর আর নাই। তার নাম হচ্ছে শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। মানুষটা কুঁজো হয়ে গেছেন, মুখ থেকে লালা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু হাতে নাম তার জপের বিরাম নাই। এমন সাধক মানুষ। আর আমার দীক্ষা এবং আমার এমন ভাগ্য যে আমি দীক্ষা তো নিলাম, উনি নিজেই যে মালাটা আমি নেব সেই মালাটা নিজেই জপ করে, হ্যাঁ 108 মালা জপ করে তুলসী পাতা ঘি দিয়ে ভালো করে নিজে মার্জন করে সেই মালাটাই আমাকে মাথায় ঠেকাল। এটাই তোমার জীবনের প্রাপ্তি, এটাই তুমি নাও। গুরুদেব নিজে জপ আমার মালা। তা আমার সৌভাগ্য হবে না তো কার হবে মায়েরা? আপনাদের আশীর্বাদে সৌভাগ্য হবে না তো কার হবে? এইরকম বৈষ্ণব এই জপ করার পদ্ধতি নিয়ে বলি শোনো। 3 রকমের জপ আছে, বাচিক জপ, মানসিক জপ আর উপাংশ জপ। বাচিক বা বাহ্যিক জপ কাকে বলে? জোরে জোরে যদি আপনি নাম উচ্চারণ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি জপ করে এটাকে বাহ্যিক জপ বলে। মানসিক জপ দেখবেন আমরা কণ্ঠ নড়ছে না, ঠোঁট নড়ছে না, জিহ্বা নড়ছে না, কিন্তু মনে মনে আপনি পড়ছেন, আপনি জপ করছেন, এটাকে মানসিক জপ। আর উপাংশ ফিস ফিস করে এই 3টে জপের 3টে কাজ। কি কাজ? আপনি বাহ্যিক জপ যদি করেন হরে কৃষ্ণ যত জোরে বলছেন, এই জোরের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর যক্ষ রক্ষ নর কিন্নর কীট পতঙ্গ গাছপালা সব উদ্ধার হয়ে যাবে এই নামে। তাই জগৎ উদ্ধারের জন্য বাহ্যিক জপ। আর উপাংশ জপ মানে যেটা ফিসফিস করে বলছেন সেটা দেহ শুদ্ধির জন্য। আর যেটা মানসিক জপ, যেটা মনে মনে বলছেন, সেটা আপনার মনকে শুদ্ধি করার জন্য। আর হরিদাস এই 3 প্রকারের জপ প্রত্যেকটি প্রকার 1 লক্ষ বার করে করতেন। এই হচ্ছে হরিদাসের 3 লক্ষ জপের পদ্ধতি। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ স্বরে, 1 লক্ষ উপাংশতে, আর 1 লক্ষ ওই জীবের তরে জপে হরি নাম। দিবানিশি লয় 3 লক্ষ উলুধ্বনি, দিবানিশি লয় 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিদাস মনে মনে ভাবলেন যে নির্জনে নিভৃতে সাধনা করার প্রয়োজন। চলে গেলেন বেনাপোলের জঙ্গলের মধ্যে, সেখানে হরিনাম জপ করে। মৃগনাভির গন্ধ কি ছড়ানো লুকানো যায় গো মায়েরা? যেখানে মৃগনাভি গন্ধ তো সেখানে থাকবেই। আজকের হরিদাস জঙ্গলের মধ্যে চলে গেছে, মানুষও জঙ্গলের মধ্যে চলে গেল।
একটা সাধকের সবসময় চিন্তা করতে হয় যে খাবো কি পরবো কি, চিন্তা করতে হবে? যার উপরে ভগবান আছে তার আবার কিসের চিন্তা? সব পেয়ে যাবে। মন্দিরের মতো গিয়ে সেইখানে হরিদাসের সামনে ডালি সাজিয়ে দিয়ে আসে গ্রামের লোকেরা, হ্যাঁ ডালি সাজিয়ে দিয়ে আসে, সেইটা সহ্য হলো না সেইখানকার জমিদারের। বলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে একটা বাবাজি, এসে হরিনাম করতে শুরু করেছে, ব্যাস আমার মন্দিরে কেউ যাবে না, সব সেইখানে যাবে। এই সেইখানকার জমিদার কৃষ্ণচন্দ্র, এই ও মন্ত্রী মশাই, বলেন বলেন। এক বাবাজি এসছে, আচ্ছা নাম জপ শুরু করেছে, আচ্ছা, আমার মন্দিরে লোক আসে না, সে জঙ্গলের মধ্যে লোক ঢুকছে। কোনো চিন্তা নেই, আজকে রাত্রির বেলা যাচ্ছি। কার সঙ্গে? আমাদের দুটো ভালো লাঠিয়াল আছে, হ্যাঁ। কালু আর মদন, এই দুজনে নিয়ে যাবো আজকে রাত্রে, ওর হাড় গোড় ভেঙে দিয়ে আসবো সব। কালু আর মদন? এই কালু এই মদন। এই মদন, এই কালু, এই, মেরে এক মরে গেলেও ক্ষতি নাই, এমন মার মারবি পিছন দিয়ে জব করবে তো, মাথায় মারবি লাঠি, কোনো চিন্তা নেই। কালু হেভি লাঠি। হ্যাঁ ও মায়েরা, কালু মদন গেছে হরিদাসকে মেরে ঠান্ডা করবে বলে। এবারে জঙ্গলের মধ্যে মন্দিরের কাছাকাছি যেই ঢুকতে যাবে, কোথায় ছিল কাল বৈশাখী ঝড়, একবারে ঘূর্ণিঝড়ের মতো এসে ছাড় খেয়ে পড়েছে জঙ্গলে। ব্যাস, আর ঘাড়ের ওপর হরিদাসকে মেরে ঠ্যাং খোঁড়া করে দিবি, কি নিজের ঠ্যাং ভেঙে আছে। যাবে না, কি হয়েছে, ঠ্যাং ভাঙলো কি করে? তুমি বললে তোমার কথা শুনে হ্যাঁ হরিদাসকে মারতে গেছে, নিজে হাত পা ভেঙে চলে এসছে, খোঁড়া হয়ে বসে আছে, এই তো খোঁড়া হয়ে বসে আছে, তা চলতেও পারে না। হ্যাঁ, হ্যাঁ। তোর কি করে হলো এরকম? হয়েছে ভালো বাবা, ছুটে শোনা এরকম করে। ও মায়েরা, হরিদাসকে মেরে ঠান্ডা করবে কি তারা নিজেরাই ঠান্ডা। ও মন্ত্রী মশাই, তাহলে তো হলো না চান্স, কি হবে? হলো না, কি হবে এদের? তাহলে তো ঠিক কাজই আছে, হলো না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন। আমাদের লক্ষ্যহীরা সকাল থেকে বসে আছে। ও মায়েরা বলছে লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা বলে 1 লক্ষ মুদ্রা দিলেই সে আপনার হরিদাসকে বশ করে ছাড়বে। তার নাম হচ্ছে লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা কে মায়েরা? একটা বাইজি। আগেকার দিনের বাইজিদের কাজ ছিল যে রাজা জমিদারকে গান শুনিয়ে নৃত্য দেখিয়ে সন্তুষ্ট করা। সেরকম একটা বাইজি, তার নাম হচ্ছে লক্ষ্যহীরা। সেই লক্ষ্যহীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসকে মন সংযোগ করে তার বদনাম করানোর চেষ্টা। কেননা মানুষ বদনাম শুনলেই দেখবেন সুনামের থেকে বদনাম ছড়ায় সব থেকে বেশি। তা বদনাম যদি একবার ছড়িয়ে দিতে পারি, ব্যাস আমাদের লাভ হতে, তাই না? সুতরাং চলো লক্ষ্যহীরাকে গিয়ে লাগিয়ে দাও ওই রকম একটা বদনাম যুক্ত কাজ। লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা, এই লক্ষ্যহীরা আজকের সেজে গুজে, ও মায়েরা, সেজে গুজে পালকি থেকে নেমে সেজে গুজে কোমর দুলিয়ে আর মহারাজের কাছে গেছে। মহারাজ বলিয়ে কে নাজরানা পেশ কর। বাইজিদের যে ঢং আর কি, বাইজিদের ঢং, সে কোমর দুলিয়ে টুলিয়ে একেবারে সুন্দর, সুন্দরী, প্রচন্ড সুন্দর দেখতে। বলি না মহারাজ, কিয়া নাজরানা পেশ কর। মহারাজ বলছে আমাকে কিছু নাজরানা পেশ করতে হবে না। জঙ্গলে আছে হরিদাস বলে একটা ছেলে, তার বদনাম করাতে যদি পারো 1 লক্ষ নয় 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবো। হ্যাঁ, হ্যালো বাবাজির বয়স কত? কত বয়স হবে? তাই নাকি? ও ওই রকম বয়স? ও তাহলে তো কোনো ব্যাপারই নয়। ওই একদম একদিনে 1 রাত্রেই মাথা ঘুরিয়ে দেবো। দেখো না, শুনে বলে দেন আমি 3 রাত সময় নিলাম, 3 রাত সময়ের মধ্যে ওই আপনার ওই হরিদাসকে মাথা ঘুরিয়ে মাথা চিপিয়ে, কোনো চিন্তা নেই। হরিদাস, 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 হরিদাস,
হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। হরিদাসের মন ভোলাতে আসছে লক্ষ্য হীরা, ছম ছম নুপুর শব্দ, ছম ছম চমকে উঠেছে হরিদাস। বাবা, এত সুন্দর দেখতে, কে? কোন দেবী, কোন পরী, কোন দেবী শক্তি, কোন মায়া শক্তি আমাকে দর্শন দিতে এসছে? তুমি কে মা? সর্বনাশ, কে মা? কি করি এইবার? হরিদাস, আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা, বাইজিদের ঢং। আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। শোনো শোনো, 1,00,000 টাকা না দিলে আমি কথাই বলি না। তোমাকে টাকা দিতে হবে না। তোমার নাম শুনে, তোমার এই রূপ দেখে আমি তোমার হরিনাম শুনতে এলাম। তুমি নাকি পশু পাখিদেরকে নাম শোনাও, তা আমাকে একটু হরিনাম শোনাতে পারবে না? বলে নিশ্চয়ই নিশ্চয়, তুমি বসো মা, সামনে বসো, আমি শোনাবো। তুমি হরিনাম করছো, করো, আমার গানটা একটু শোনো। হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে কুসুমের সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে, কুসুমের সুগন্ধে ভরে ওঠে। গামা পানি পানি পামা মা পামা পানি বা গামা গা, গামা গা সানি সা পা পানি সা গামা পা গামা গা, গা গামা পানি নি মামা পানি সা সা পা পানি সা গা গা পামা গা সানি রে পামানি পা গামা গা। কুসুমের সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে, কুসুমের সুগন্ধে ভরে ওঠে সুগ্রাণ গান গান। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। আর হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, চাহ মুখ, হরিদাস চাহ মুখ, হরিদাস চাহ মুখ পানে। হরিদাস মনে মনে ভাবছে সর্বনাশ, ভেবেছিলাম দেবী এসেছে, এ তো এসছে সর্বনেশী জিনিস, বস্ত করতে হবে। এত নাচছে, একটু কথা না বললে হয়? হরিদাস বলছি, মা এত সুন্দর নাচছো গাইছো, তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে। লক্ষ্যেরা মনে মনে ভাবছে, ঢং, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কত ঋষিমুনির মন ঘুরিয়ে দিয়ে এলাম, আর ও সামান্য 20-22 বছরের হরিদাস। হ্যাঁ বলো বলো, কি বলবে বলো। বলতে তো চাই অনেক কিছু, করার কিছু নাই। কেন? এই যে নাম জপ, গুরুদেবের চরণে কথা দিয়েছি নাম জপ করতে হবে, কি করবো? করতে তো হবে, কর্তব্য, কথার কথা, কথার খেলাপ তো করা যাবে না। লোকের বলতে নামটা জপ তো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তো করতে চাই। দেখতে পাচ্ছ না কিরকম ঠান্ডা পড়েছে, হাত পা জমে যাচ্ছে, গুনতে গুনতে তো সময় লাগবে। কেউ যদি আমার হয়ে নামটা একটু গুনে দিত, আমার নামটা করতে সুবিধা হতো। লক্ষ্যহীরা বলছে, আমি গুনে দিলে হবে?
লক্ষ্মীরা বলছে আমি গুনে দিলে হবে? আমি যদি তোমার হয়ে গুনে দিই। হরিদাস মনে মনে ভাবছে ওইটাই তো আমি চাইছি, আমার তো উদ্দেশ্যই ওইটা। তুমি নাম শোনো, নাম গুনো। নাম গুনতে গেলে নাম শুনতে হবে, আর নাম যদি কেউ সঠিকভাবে শোনে নামের ক্রিয়া হবেই হবে। তুমি নাম গুনবে? হ্যাঁ গুনবো, গুনবো, তোমার জন্য তো গুনবো। তোমার জন্য গুনতে পারি না নাম একটু? নিশ্চয় গোনো না। তবে আমাদের নাম জপ কিন্তু গোনা কিন্তু আলাদা নিয়ম। এই 1 2 3 4 5 6 7 8 নয়, নিয়ম আছে। কিরম নিয়ম আপনারা জেনে রাখুন। আপনারা যদি গুরুদেবের কাছে দীক্ষা নেন, আর যদি গুরুদেব আপনাকে মালা না দেন, তাহলে হাতেও তো জপতে পারেন। হাতে জপ করার একটা প্রসেস আছে, সেটা দেখে নিন, দেখে নিন আপনারা। এই আঙুলটাকে বলা হয় কি? আঙুলটার নাম কি? এই আঙুলটার নাম কি? অনামিকা। এই দেখুন আমাদের প্রত্যেকের আঙুলের 3টে করে পর্ব, 4টে করে গোনার দাগ, 3টে করে পর্ব। দেখে নিন, অনামিকার প্রথম পর্ব এইটা, বা আপনি এটাও ধরতে পারেন নিচেরটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অনামিকার মধ্যম পর্ব 1, প্রথম পর্ব 2, কনিষ্ঠার প্রথম পর্ব 3, কনিষ্ঠার মধ্যম পর্ব 4, শেষ পর্ব 5। এবার অনামিকার শেষ পর্ব 6, মধ্যমার শেষ পর্ব 7, মধ্যমার মধ্যম পর্ব 8, মধ্যমার প্রথম পর্ব 9, আর তর্জনীর কেবলমাত্র প্রথম পর্ব 10। তর্জনীর উপরে ওঠা যায় না, যেতে নেই। এই যে 10 হলো, আবার অনামিকার মধ্যম পর্ব 11, তার প্রথম পর্ব 12। তাহলে 12 যদি জুনে নিতে পারেন, তাহলে 9 12 কত হবে? 9 12 108। তাহলে 9 বার গুনলেই 108 বার মালা জপ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের গোনার নিয়ম। লক্ষ্যেরে বলছে সর্বনাশ করেছে, এইরকম কেউ করে? 20-22 বছর বয়স, জীবনের আনন্দ কি করে উপভোগ করবে তাই নয়, 1 2 3 4 হরে কৃষ্ণ। আচ্ছা গুনেছি যখন বলছি তখন গুনবো, গুনো দেখি। দেখো মা, গুনো ভালো করে। আচ্ছা তুমি নাম গাও, আমি গুনতে থাকি। মায়েরা, পরশ পাথরের ছোঁয়া পেলে লোহা সোনা হয়। হরিদাস পরশ পাথর, আজ লক্ষ্যহীরা মরচে ধরা লোহা, কেমন করে সে উদ্ধার পাই দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আপনারাও গান গাইতে থাকুন সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 উলুধ্বনি, হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল। তোমার কি হরিনাম হরিদাস? ওই নাম শুনতে শুনতে আমি যেন কেমন মন্ত্রের মতো মুগ্ধ হয়ে গেলাম। তুমি আমাকে বশীকরণ করেছো, বশীভূত করেছো। লখনৌয়ে গিয়ে গুরুর কাছে শেখানো আজ আমি ভুলে গেলাম। আমার হাত এমনি এমনি উপরে উঠে গেল, আমি পাগলের মতো নৃত্য শুরু করলাম। সব সর্বনাশ হয়ে গেল। তুমি আমার সর্বনাশ করেছো। হরিদাস বলছে, মা এতদিন তোমার গান বাজনাটা ভুল হচ্ছিল, আজকের ঠিক হলো। এতদিন তুমি গান বাজনা করতে মানুষের মনোরঞ্জন করার জন্য, আর আজকের তোমার গানে স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়ে গেছে। যাও মা, বাড়ি যাও, আবার কাল রাত্রে এসো, আবার কাল রাত্রে এসো। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। 3 রাত জেগে আসতে, এসব খুব গভীর কথা। আমরা হরিদাস ঠাকুরের লীলা সবাই শোনা, শুনেছি তো। হরিদাস ঠাকুরের নাম শুনলেই বা হরিদাস ঠাকুরের লীলা হবে শুনলেই অনেকের মুখ টুক কুকড়ে যায়। শোনা, কিছু শোনোনি, কিছুই জানো না। এর মধ্যে যে কি শিক্ষা লুকিয়ে আছে, ভক্ত হলে তবে বুঝতে পারবে। কি পরশ পাথর ছিল হরিদাস ঠাকুর, এইবার দেখো। 3 রাত জেগে লক্ষ্যহীরা বাড়ি ফিরেছে। চেষ্টা করেছিল হরিদাসকে বদনাম করানোর। হরিদাসকে বদলাবে কোথায়, নিজেই বদল হয়ে ঘরে এসেছে। 3 দিন পর রাত জেগে বাড়িতে ঢুকেছে, টোলে টোলে পড়ে যাচ্ছে। দাস দাসীরা গিয়ে ধরে নিল, টোলে টোলে পড়ে যাচ্ছে। ও দিদি, এই সামলাও, এই ঘাটের মোড়া জমিদার গুলো হয়েছে তেমনি, যত সব উল্টো পাল্টা কাজ আমাকে দিদি কি দিয়ে করাবে। ও দিদি, বসো 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 দিদি গো, বসো। 3 রাত জেগে আছে আমার দিদিটা, সারা রাত ভালো করে খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। ও দিদি বসো গো, তুমি বসো। চাকর চাকরানিরা দাস দাসীরা এসে ধরে ফেলেছে। লক্ষ্যহীরা বসলো। ও দিদি, ও দিদি, বলছি সারা রাত ধুলোর মধ্যে বসেছিলে, ওই দামি কাপড় লখনৌ থেকে বেনারস থেকে বানানো। ও দিদি, কাপড়টা ওই ঘরে গিয়ে খুলে দাও, হ্যাঁ আমাকে দাও, একটু কেচে দিই। কেচে দেবো কাপড়টা? মায়েরা, বাবারা, লক্ষ্যহীরা তখন বলছে, হরে কৃষ্ণ। দাসদাসীরা অবাক হয়ে গেছে, সর্বনাশ, কি বললো, কি বললো রে? হরে কৃষ্ণ বলতেই পারে। 3 রাত যাচ্ছে না বাবাজির কাছে, 3 রাত বসে বসে কীর্তন শুনছে, তো হরে কৃষ্ণ বলবে না তো কি বলবে? ও মুখ ফসকে, জিভ ফসকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর একটা দাসী এসে বলছে, ও দিদি, সারা রাত বসেছিলে না খেয়ে, ওই বাবাজির আশ্রমে তোমার জন্য দুটো ভাত করে দিই, রান্না করে দিই। লক্ষ্যহীরা তখনও বলছে, হরে কৃষ্ণ। দাস দাসীরা মুখে কাপড় চাপা দিয়ে হাসছে আড়ালে গিয়ে, ভূতের মুখে রাম নাম, হরে কৃষ্ণ। কিন্তু লক্ষ্যহীরা নিজেও বুঝতে পারছে না কেন বলছে হরে কৃষ্ণ।
লক্ষ্মীরা বলছে, আমি তো বলতে চাই না হরে কৃষ্ণ, আমি বলতে চাই আমার কাপড়টা কেচে দাও, আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ, আমি কি করব? আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, আমার দুটো ভাত বেড়ে দাও, কিন্তু আমি না চাইলেও মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। এই ব্যাধির সন্ধান দিয়েছে ওই হরিদাস। ছুটে চলল আজ লক্ষ্মীরা, কি রোগ তুমি আমায় দিলে হরিদাস, তুমি আমায় বলো। আছাড় হয়ে চরণে পড়েছে, ওগো হরিদাস, এ তুমি আমায় কেমন ব্যাধি দিলে, যে নামে আমি কোনোদিন শুনি নাই, যে নামে আমি কোনোদিন বলতে চাই নাই, সে নাম কেন আমার মুখ ছাড়ে না? যে নাম শুনে রাধা রানী কৃষ্ণের জন্য পাগল হয়েছে, আজ সেই রাধা রানীর পূর্ব রাগের দশা আমারও যেমন হলো। ওগো হরিদাস, এগুলো তোমারই কীর্তি। সই গো সই গো আমায় কে বা শোনা শোনাইলে গো শুনাইলে শ্যাম না শ্যাম না ওগো আমায় কেবা কেবা শোনা শুনাইলে শুনাইলে শ্যাম আমায় কেবা শুনাইলে শ্যাম না আমায় কেবা শুনাইলে শ্যাম না সই গো আমায় কেবা শোনা সখীরে আমি জন্মাবধি এমন নাম কবু
শুনি শুনি না শুনি না শুনি না ওগো নামে কত মধু ওই কৃষ্ণ নামে নামে কত মধু কৃষ্ণ নামে। এসব গান নয় মায়েরা, এসব গান হচ্ছে অমৃত, অমৃতের সাগর। এই গান আমি যখন আমার গুরুর মুখে শুনি, সব থাকতে পারিনি সেসব রাত। সব গান এমন ভাবে আমাদের মনের মধ্যে গাঁথা, বড় গান। এটা হচ্ছে আমাদের বিভাস্তিয়ট গান। কীর্তন মানে হচ্ছে বড় গান। বড় তালের গান না হলে প্রেম কখনো এই স্তরে যায় না। এইসব গান গুরুর কাছে শেখা। আমি যেখানে সেখানে সব গান গাই না মায়েরা, আমি পরিষ্কার বলছি, কেননা সবাই সব গানের শ্রোতা নয়। আপনাদের এই মার্কনিতে এত বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা স্নেহ করেন, আমাকে গান শোনেন। এত রাত হয়ে গেছে তবু বসে আছেন অনেকে, কিন্তু আপনারা অনুরাগ শুনছেন বলেই শোনাচ্ছি। তিয়ট তাল, বিভাস তিয়ট। ও নামে কত মধু আছে, ওই কৃষ্ণ নামে নামে কত ওই কৃষ্ণ নামে তবু নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, 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 কৃষ্ণ নামে
কৃষ্ণ নামে নামে কত মধু আছে, 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 কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে হরি বল হরি বল হরি 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 বল। কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, নামে ওগো নামে কত মধু সই গো আমায় ওগো কেবা শোনা এই হচ্ছে কীর্তন। সবাইকে বলছি এটাই হচ্ছে কীর্তন। কীর্তন করতে এলাম, কটা ভজন গাইলাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম বলে খুব কোমর দুলিয়ে খুব নেচে দিয়ে আসর ফাটিয়ে দিলাম, ওটা ভেজাল কীর্তন হলো। তাদের মধ্যে কোনো প্রেম নাই, সে প্রেমে সে কীর্তনে কখনো রস হবে না। এই হচ্ছে কীর্তন, সত্যিকারের কীর্তন। আপনারা বর্ধমান জেলার মানুষ, আপনাদের এখানে পদাবলী চর্চা হয়েছে, তাই আপনাদেরকে সব গান শোনানো। লক্ষ্মীরা যখন কেঁদে কেঁদে বলছে তুমি আমায় কি করলে সর্বনাশ, তখন হরিদাস বলছে লক্ষ্মীরা মা, নাম তো অনেকেই শোনে, কিন্তু তোমার মতো পাগল কতজন হতে জানে। ত্যাগ করো এই পাপের টাকা পয়সা, ত্যাগ করো এই কেশরাশি, হয়ে যাও বৈরাগিনী, হয়ে যাও কৃষ্ণ নামের ভিখারিণী, দেখবে জীবনের চরম শান্তি তুমি পাবে। এই বেনাপোলের আশ্রমের দায়িত্ব আমি দিয়ে গেলাম তোমার কাছে। চলে গেল বেনাপোল ছেড়ে। তৎকালীন মুসলিম সমাজের নিয়ম, 22টা বাজার বেত্রাঘাত করা হলো হরিদাসকে। খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। যারা ঘাতকগণ তারা ক্লান্ত হয়ে গেল, হরিদাস মার খেয়েও ক্লান্ত হয়। সর্বাঙ্গে 22টা বাজারের বেত্রাঘাত। ঘাতকরা বলছে হরিদাস তুই কি করে মরবি বল। হরিদাস বলছে আমি মরতে পারি যদি তোমরা আমার সঙ্গে একটু নাম গাইতে পারো। নাম আমরা গাইব? তাহলে তুমি মরে যাবে? হ্যাঁ মরে যাবে, আমার সঙ্গে গাও। এসো সবাই হাত জোড় করুন। কীর্তন জগতের এক শ্রেষ্ঠ কীর্তনিয়া কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়, এই গান তার সৃষ্টি, এখন আমরা সবাই গাই। নাম গান হরি নাম
কৃষ্ণ শোভা নাম গায় হরি নাম কৃষ্ণ নাম হে শোভা নাম গায় হরি নাম কৃষ্ণ দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পর নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো নামের মালা হরি নাম কৃষ্ণ হরি নাম মধুর হুজুর হুজুর কাফেরটা মরে গেছে, কাফেরটা মরে গেছে। গড়াই গাজী বলল কি গঙ্গার জলে ফেলে দিয়ে মরেও যেন শান্তি না পায়। গঙ্গার জলে ফেলে দিল দেহ, ভাসতে ভাসতে গঙ্গার জলে চলেছে হরিদাসের দেহ। মায়েরা, হরিদাস কি মরে গেছে? প্রাণায়াম শুদ্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকে তার শ্বাস প্রশ্বাস বোঝা যাচ্ছে না। এরা ভেবেছে মরেই গেছে। ভাসতে ভাসতে দেহ উঠল নবদ্বীপের ওই প্রান্তে শান্তিপুরের ঘাটে। প্রাণ আবার স্বাভাবিক স্থিত হয়ে চেতনা ফিরে পেয়েছে। হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে। ওদিক দিয়ে আসছে অদ্বৈত আচার্য, তোমার হরিদাস। ওরে হরিদাস, তোর অঙ্গে এইভাবে আঘাত করেছে কে? কে বল, আমি অভিশাপ দেব। চরণ জড়িয়ে ধরেছে, গুরুদেব কাজ করবেন না। এটা তো আঘাত নয়, এ তো অলংকার, কৃষ্ণ নামের অলংকার। আমি কৃষ্ণ নাম করেছি বলে কলিযুগের মানুষ এই অলংকার আমার অঙ্গে ভরিয়ে দিয়েছে। অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে ধরেছে। হরিদাস রে, অনেক ভক্ত আমি দেখেছি, বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার করতে পারে এমন ভক্ত আমি কোনোদিন দেখিনি। কলিযুগের মানুষ তোকে দিয়েছে বেত্রাঘাতের অলংকার, আমি দেব তোকে সত্যিকারের অলংকার। আয় আয় আমার সঙ্গে আয়। যার নাম নিয়ে এতদিন পড়েছিলিস সেই ভগবান হাজির হয়েছে তোর নামে সন্তুষ্ট হয়ে। ওই দেখ আমার গৌর হরি, ওই দেখ আমার রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। ওই আমার আরাধ্য ভগবান, ওই তোর আরাধ্য ভগবান। গৌর হরি আমার নিমাই তখন ছোট,
কেননা নিমাইয়ের থেকে হরিদাস 35 বছরের বড়। ওই নিমাইয়ের চরণ দেখে এতদিন পরে তুমি এলে আমায় দেখা দিতে। ওগো প্রভু, তোমার চরণে তুলে ওই আমার গৌর হরির চরণে পড়ল হরিদাস। সে গৌর ছাড়া কাউকে চেনে না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। চলল হরিদাস গৌরের কাছে কাছে। গৌর হরি যত বড় হয়েছে তত হরিদাস গৌরের কাছাকাছি হয়েছে। আমার নিমাই যখন সোনার নদিয়া পরিত্যাগ করে গেল, হরিদাস মনে মনে ভাবলো আমি আর কার দিকে তাকিয়ে থাকবো, আমি নয়ন বন্ধ করে থাকব। আমি নয়ন মেলে কারে দেখবো, নয়ন মেলে কারে দেখব। এই গৌর শূন্য, এই গৌর শূন্য নদীয়াতে আমি নয়ন মেলে কারে দেখবো। এই গৌর শূন্য নদিয়াতে আমি নয়ন মেলে কারে দেখব। এই গৌর হরি ফিরে আসতে বাধ্য হয়েছিল এই হরিদাসের জন্য। নদিয়াতে নবদ্বীপে যখনই খবর পেয়েছে হরিদাস যে নিমাই নেই, সেই ক্ষণ থেকে চোখ বন্ধ করেছে যে আমি চোখ আমি খুলবো না, আমি নয়ন মেলবো না। যে গৌর আমার প্রাণ, যে গৌর আমার সর্বস্ব ধন, সে গৌর নেই নদিয়াতে, আমি কার দিকে তাকাবো? আমি কারোর দিকে তাকাবো না, আমি চোখ বন্ধ করে থাকবো। মেলেনি গো মায়েরা, চোখ মেলেনি। গৌর হরি এলো শান্তিপুরে মিলন করতে, তবেই সেই হরিদাস চোখ খুলে গৌরের দিকে তাকালো। প্রভু বললেন, হরিদাস তোমাকে তো আর আমি এখানে রাখতে পারবো না, চলো আমার সঙ্গে তুমি পুরীধামে চলে যাও। প্রভুর পিছন ধরে ধরে আমাদের হরিদাসও চলল পুরীধামে। পুরীধামে গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ল, বলে আমি তো প্রবেশ করব না। কেন কেন প্রবেশ করবে না হরিদাস? হরিদাস বলছে, প্রভু গো, মন্দিরে আমি কি দেখবো? জগন্নাথই তো দেখব। মন্দিরে রয়েছে অচল জগন্নাথ, আর আমার সামনে তুমি রয়েছে আমার সচল জগন্নাথ। তুমি ছাড়া যে আমার কেউ নাই। ওগো প্রভু, তুমি আমার চরণ ছাড়া করো না, আমি মন্দিরে ঢুকবো না। আমাকে এমন একটা জায়গা করে দাও যেখান থেকে সুদর্শন চক্রটা দেখব, আর আমি হরিনাম জপ করব। তোমার প্রসাদ বিনা আমি অন্য কোনো প্রসাদ গ্রহণ করব না। তাই হবে হরিদাস। মায়েরা, হরিদাসের কুটির নির্বাচন করলেন আমার গৌর হরি, যাতে এই পুরীর মন্দিরের মাথার উপর সুদর্শন চক্র হরিদাস দেখতে পায় আর নাম জপ করতে পারে। ধীরে 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 হরিদাসের শেষ দিন এগিয়ে এলো। আর তো সময় না, এবারে যেতে হবে। প্রত্যেক দিন গোবিন্দ দাস পুরীর মন্দির থেকে মাথায় করে জগন্নাথের প্রসাদ নিয়ে আসত। আমার গৌর হরি সেই প্রসাদ গ্রহণ করতেন, তারপর সেই প্রসাদ যেত হরিদাসের কাছে, হরিদাস সেই প্রসাদ গ্রহণ করতেন। আজ গোবিন্দ দাস চলেছে হরিদাসকে প্রসাদ দিতে। একদিন গোবিন্দ
মহাপ্রসাদ লইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আজ হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, জপে 3 লক্ষ নাম, জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। নির্জান শুরু হয়েছে, হরিদাস ঠাকুরের নির্জান। এসব এই যে গানের লাইনগুলো গাইছি সব চৈতন্য চরিতামৃতে লেখা, পড়ে নেবেন। জপে 3 লক্ষ নাম, জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। হরিদাস, গোবিন্দ দাস গিয়ে বলছে, হরিদাস কি হয়েছে, তুমি শুয়ে শুয়ে নাম জপ করছো কেন? তোমাকে তো কোনোদিন শুয়ে শুয়ে নাম জপ করতে দেখি, তোমার কি শরীরটা খারাপ নাকি? প্রভু প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ গ্রহণ করবে না? হরিদাস বলছে, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে পাইব, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে পাইব, আরে প্রভুর দেওয়া প্রসাদে আমি কেমনে ফিরাইব, নিতাই হরি বল। প্রসাদ আমি কেমনে ফিরাইব। বৈষ্ণব জগৎ হচ্ছে শাঁখের করাত, এপারে গেলেও কাটবে ওপারে গেলেও কাটবে, মিছরির ছুরি। এখন প্রভুর প্রসাদ নিয়ে এসছে, যদি অপমান করে ফিরিয়ে দেয় তাহলে প্রভুর অপমান হবে। আর যদি নাম জপ করতে করতে গোগ্রাসে গিলতে থাকে তাহলে সেটাও অপরাধ হবে, নামের অপরাধ হবে। তাহলে কি করতে হবে? এমন একটা কাজ করতে হবে যাতে কোনো রকম কোনো অপরাধ না হয়। তো হরিদাস কি করলো মায়েরা? ওই মাটির মালসা থেকে একটা মাত্র অন্ন কণা মুখে দিলেন হরিদাস। তাহলে প্রভুর অপমান হলো না, আর উদার পরিপূর্ণ করে খাওয়া হলো না, দুদিকে ব্যালেন্স হলো। যাও গোবিন্দ, আর আমি পাবো না, প্রভুকে দিয়ে এসো। গোবিন্দের মন খারাপ, প্রভুর কাছে গিয়েছে, প্রভু প্রসাদ গ্রহণ করো। কি ব্যাপার গোবিন্দ দা, তোমাকে এমন শুকনো শুকনো লাগছে কেন, কি হয়েছে? প্রভু, আমার নিমাই, আমার মনে হয় হরিদাসের শরীর বোধহয় ভালো নয়। হ্যাঁ, কি হয়েছে হরিদাসের? তোমার হরিদাস আজকের শুয়ে শুয়ে নাম জপ করছে, যেটা কোনোদিন আমি দেখি নাই। আমি এক্ষুনি যাব। হরিদাস, হরিদাস, হরিদাস। কি হয়েছে হরিদাস, কি হয়েছে তোমার? তুমি এরকম শুয়ে শুয়ে নাম করছো কেন? তোমার কি শরীর খারাপ? বলো তোমার কি রোগ হয়েছে, আমি এক্ষুনি কবিরাজ ডেকে নিয়ে আসবো, তোমায় ডাক্তার দেখাবো, তুমি কবিরাজ দেখে তোমাকে সুস্থ করব। বলো তোমার কি হয়েছে? হরিদাস বলছে, বাবা আমার নিমাই, আমার মনের অসুখ হয়েছে প্রভু, আমার মনের অসুখ হয়েছে প্রভু, শরীরে মোর রোগ নাই, কিন্তু মনের রোগ আমার হয়েছে প্রভু, মনের অসুখ হয়েছে প্রভু। প্রভু বললেন, হরিদাস, চেত দর্পণ মার্জনং ভব মহাদগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে লোকের মনের রোগ দূরে যায়, আর তুমি বলছো তোমার মনের রোগ হয়েছে। প্রভু,
মানুষের মনের রোগ হয় মায়ার থেকে, আমার মনের রোগ হয়েছে প্রেম থেকে। তার মানে নদিয়া ছেড়ে যেদিন তুমি গেছিলে, আমি সেই ক্ষণ থেকে চোখ বন্ধ করেছিলাম। আমি গৌর শূন্য জগৎ দেখতে চাই না, নিমাই শূন্য পৃথিবী আমি চাই না। তুমি গিয়েছ তবেই আমি নয়ন মেলেছি, কিন্তু পুরীধামে তোমার কি লীলা তুমি শুরু করেছ। আমারও মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি আর বেশি দিন জগতে থাকবে না, তোমার এবার জগতে ছেড়ে যাওয়ার সময় হয়েছে। প্রভু বলছি, সব কি উল্টো পাল্টা কথা বলছো? তোমাকে ছেড়ে আমি যেতে পারি হরিদাস? তুমি না হলে আমার কে থাকবে? আমায় 3 লক্ষ নাম কে শোনাবে? তুমি এই কেমন কথা কেন বলছো? নিমাই, আমার প্রভু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আমার গুরুদেবের পাঠানো চিঠি কই? আমার গুরুর পাঠানো চিঠি কোথায়? ও মায়েরা, তোমরা নিশ্চয়ই জানো মহাপ্রভুর জন্ম কিন্তু অদ্বৈত আচার্যের জন্য। অদ্বৈত আচার্য 12 বছর তুলসী পত্র গঙ্গা জলে ভাসিয়ে গোলকের সিংহাসন নাড়া দিয়ে নিমাইকে নামিয়ে নিয়ে এসেছে। কিন্তু সেই অদ্বৈত যখন নিমাইয়ের যাওয়ার সময় হয়েছে, তখন একটা চিঠি লিখে ভক্তদের হাত থেকে পাঠিয়ে দিয়েছিল। সেই চিঠিতে একটা ধাঁধা লেখা ছিল। কি লেখা ছিল? বাউলকে কহিও এক কহিয়াছে বাউল। সব চৈতন্য চরিতামৃতে লেখা। অদ্বৈত আচার্য লিখছে, বাউলকে কহিও এক কহিয়াছে বাউল, বাউলকে কহিও আর না বিলায় চাউল। বাউলকে কহিও লোকে হইয়াছে আউল, বাউলকে কহিও ইহ কহিয়াছে এক বাউল। মানে কিছু বুঝলেন? মারা মনে হচ্ছে কি বাবা, আউল বাউল চাউল সব কি বলে গেলে? সব ধাঁধা, তোমরা বুঝবে না। এখানে বাউল মানে হচ্ছে একজন পাগল। অদ্বৈতাচার্য নিজেকে একজন পাগল বলে বলছে, যে এক পাগলকে বলেছে। কৃষ্ণ নামের এক পাগল আর এক কৃষ্ণ নামের পাগলকে বলছে, ওগো পাগল, অনেক হয়েছে হরিনাম বিলানো, আর দরকার নাই। লোকের জীবন পরিপূর্ণ হয়েছে, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। অদ্বৈতাচার্য বুঝিয়ে দিচ্ছে, নিমাই, তোমাকে জগতে আমি আবাহন করে নিয়ে এসেছি তোমার পুরোহিত হয়ে, আর তুমি যখন জগৎ ছেড়ে চলে যাবে, আজ আমি এই কথার মাধ্যমে তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম। বিসর্জন মন্ত্র লিখে দিলাম। যদি পারো তুমি আমায় ক্ষমা করো, তোমার বিসর্জন মন্ত্র লিখে। যদি কোনো সৎ ব্রাহ্মণ থাকেন এখানে, আপনারা জানবেন, মা দুর্গা প্রত্যেক বছর একবার করে বাঙালির ঘরে আসে মেয়ে হয়ে। এক ব্রাহ্মণ তার নিজের নিষ্ঠা, নিজের শক্তি, নিজের ভক্তি দিয়ে মাকে ডেকে নিয়ে আসে। 3টে দিন ধরে সে মেয়ের মতো তাকে পুজো করে। আপনারা যদি কোনো সৎ ব্রাহ্মণের পুজো দেখেন,
দেখবেন নবমী পুজোর পর যখন দশমীর ওই ফিতেটা কাটা হবে, ওই বন্ধনটা যখন কাটবে, সেই ব্রাহ্মণের শুধু চিৎকার দেখবেন মা মা বলে। তার মুখে মন্ত্র আসবে না, তার মুখে শুধু মা আসবে। কোন ব্রাহ্মণ, আমি সৎ ব্রাহ্মণের কথা বলেছি, সৎ ব্রাহ্মণ নয়, সৎ ব্রাহ্মণ যদি মাকে পুজো করে শুধু মা বলবে আর আকুল হয়ে সে হাউ হাউ করে কাঁদবে। নিমাইকে আবাহনের পুরোহিত হল অদ্বৈত আচার্য। আজকের সেই অদ্বৈত আচার্য ধাঁধার মাধ্যমে আমার গৌরের বিসর্জন মন্ত্র লিখে দিলাম। তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম। তুমি পারো তো আমার ক্ষমা করো। বিসর্জন মন্ত্র লিখে দিলাম। ওগো আমার নিমাই সেই চিঠি কই? আমি বুঝতে পেরেছি তুমি জগতে আর থাকবে না, কিন্তু নিমাই শূন্য পৃথিবী আমি দেখতে চাই না। তাই তোমার চরণে আজ আমার বর প্রার্থনা আছে, আমাকে তুমি বর দাও। প্রভু বলছেন, বলো হরিদাস কি চাই তোমার? যা চাইবে তাই দেব। পঞ্চমুক্তি, চতুর্বর্গ, স্বর্গের সিংহাসন, বলো সব আমি কিচ্ছু চাই না। আমার যাওয়াটা যেন তোমার আগে হতে পারে, সেটুকুই আমায় বর দাও। আমি তোমার চরণে চাই ওগো আমার নিমাই। আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি তিনটে জিনিস চাই। আমি হৃদয়ে ধরিব। সবাই হাত জোড় করে বসুন। শ্রেষ্ঠ ভক্ত পৃথিবী ত্যাগ করছে, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ। আমি নয়নে হেরিব তোমার সুন্দর বদন। জিহ্বায় আমি উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা, মুই ছাড়িব পরাণ। আমায় তিনটে বর দাও। মরণের সময় যেন তোমার চরণ দুটো বুকে রাখতে পারি, আমার নয়নে দিয়ে যেন তোমার বদনে দেখতে পারি, আর জিহ্বায় যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। এই তিনটে জিনিস পেয়ে আমি যেন জগৎ পরিত্যাগ করে চলে যেতে পারি। আমার প্রাণ যেন যায় চলে, আমারে প্রাণ যেন যায় চলে। আমার প্রাণ যেন যায় চলে। আমারে প্রাণ যেন যায়
আমার প্রাণ যেন যায় চলে। ওগো এই মতো মোর ইচ্ছা মুই ছাড়িব পরাণ। প্রভু বলছে তুমি যদি চলে যাও হরিদাস আমাকে নাম কে শোনাবে? না, অনেক ছলনা করেছো প্রভু, আহার করো না, আমার যাওয়া যে হবে না যদি তুমি না কৃপা করো এইভাবে, আমি যেতে পারবো না তুমি কৃপা না করো। প্রভু বললেন হরিদাস তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তোমায় অবশ্যই পাইবে। পরের দিন মধ্যাহ্নে আমার গৌর গোবিন্দ আমার সোনার নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য এলো হরিদাসের সামনে। প্রভু এইবার অনুমতি দাও। প্রভুর চরণ বুকের মধ্যে রেখে নয়ন কমল গুরুর মুখ কমলে রেখে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে সর্বশ্রেষ্ঠ ভক্ত হরিদাস কৃষ্ণ নাম কৃষ্ণ চৈতন্য বলতে বলতে আজ সাধ্য সাধনে নির্ণয় হলো। সাধ্য সাধনে নির্ণয় হলো। আমার হরিদাস চলে গেল। সাধ্য সাধন নির্ণয় হলো। হরিদাস চলে গেল। সাধ্য সাধন নির্ণয় হলো। আজ সাধ্য সাধনে নির্ণয় হলো। সাধ্য সাধন নির্ণয় হলো। সাধ্য আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সাধন সারা জীবন হরে কৃষ্ণ নাম, সারা জীবন হরে কৃষ্ণ নাম জপ করেছে হরিদাস। আর যাওয়ার সময় মুখে কি বলল? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তাই আখর দিলেন সাধ্য, আমাদের বাবাজি মহারাজ আখর দিলেন সাধ্য সাধনে নির্ণয় হলো। সাধ্য সাধন নির্ণয় হলো। আমার হরিদাস চলে গেল। সাধ্য সাধনে নির্ণয় হলো। আমার হরিদাস চলে গেল। সাধ্য সাধন নির্ণয় হলো। আজ পৃথিবীর রত্ন শূন্য হলো। সাধ্য সাধনে নির্ণয় হলো। পৃথিবী রত্ন শূন্য হলো। সাধ্য সাধন নির্ণয় হলো। সিংহদ্বারে আসি প্রভু পসারিল ঠাঁই। সিংহদ্বারে আসি প্রভু পসারিল ঠাঁই। ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথা। ওগো আঁচল ভরিয়া ভিক্ষা মাগিল তথা। ওগো তোমরা ভক্তগণ তোমার দুটো ভাই পড়ি, ওগো তোমাদের দুটো হাতে পায়ে ধরি গো, আমাকে দুটো ভিক্ষা দাও। আজকে পৃথিবীর রত্ন হারা হয়েছে, তার কার্য করতে হবে আমাকে, তোমরা ভিক্ষা দাও। হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে। আচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমারে। আচল ভরিয়া ভিক্ষা দেহ তো আমার। ভিক্ষা করলেন স্বয়ং গৌর হরি। কোলে তুলে নিলেন হরিদাসের দেহ, নাচাতে শুরু করল।
এইভাবে এইভাবে ধরল মহাপ্রভু হরিদাসের দেহ, দুটো হাতের মধ্যে ভাবে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে, এই দেখো হরিদাস চলে গেছে, আমায় আর নাম কে শোনাবে গো? 3 লক্ষ হরিনাম আমায় আর কে শোনাবে? এই দেখো আমার হরিদাস নেই। সাধ্য সাধনে নির্ণয় হলো, সাধ্য সাধন নির্ণয় হলো। আমার হরিদাস চলে গেল, সাধ্য সাধনে নির্ণয় হলো। আমার হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো। নিজে হাতে করে আমার হরিদাসের দেহ নিয়ে বালুকা রাশি খুঁড়ে হরিদাসকে সেই বালুকার মধ্যে দিয়ে গোবিন্দ, আমার গৌর গোবিন্দ নিজেই সমাধি দিলেন। পাবেন এরকম ভক্ত? আর পাবেন এই নির্জনের কথা শুনতে কোথাও এরকম করে? চৈতন্য চরিত্রামৃত যদি ঘরে না থাকে, অমৃতের সন্ধান কোথায় পাবেন? বাংলার গ্রন্থ সমাজে 2টো অমৃত রয়েছে। বাংলার গ্রন্থ সমাজে 2টো অমৃতের পুস্তক গ্রন্থ রয়েছে, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই 2টো অমৃত যদি আপনার ঘরে থাকে, অমৃত ভাণ্ডের কোনো প্রয়োজন নেই, আপনি অমরত্ব লাভ করবেন। হরিদাস চলে গেল, প্রভু ভিক্ষা করলেন, প্রসাদ দিলেন। আজ স্বর্গদ্বার শ্মশানের পাশে সেই সমাধি এখনো বর্তমান। হরিদাস ঠাকুরের সমাধি, যেখানে অবিরত হরে কৃষ্ণ নাম চলছে, যেখান থেকে শুরু হয়েছে হরিদাস ঠাকুরের সমাধি, সেইখান থেকে শুরু হয়েছে হরে কৃষ্ণ নাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আপনারা পুরীতে যাবেন, দর্শন করবেন, হরিদাস ঠাকুরের কৃপা লাভ করবেন। তার কৃপা বিন্দু যদি পেয়ে যান, জীবন সিন্ধু হয়ে যাবে। হরিদাসের সেই যে সমাধিস্থল দর্শন করে আসবেন প্রাণ ভরে। জয় নিতাই। তোমরা সবে দাও জয় 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 হরিদাস, সবে দাও জয় 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 হরিদাস। ও নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। গগন ভরে জয় দাও, গগন ভরে জয় দাও। জয় হরিদাস ঠাকুর।